সায়েন্স ফিকশনকে যেন বাস্তবে রূপ দিল ইসরায়েল। কোনো অ্যাকশন মুভির মতোই এবার লেজার ফাইটিং দৃশ্যের অবতারণ করল তেল আবিব। এমনই এক অদৃশ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে আবারও আলোচনায় আইডিএফ। প্রথমবারের মতো লেজার প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনল ইসরায়েল। রণক্ষেত্রে এরই মধ্যে সক্ষমতা যাচাই করা হয়েছে এটির। বলা হচ্ছে, সম্প্রতি হিজবুল্লাহর ছোড়া 30 থেকে 40টি ড্রোন ভূপাতিত করা হয়েছে অদৃশ্য এই সিস্টেম ব্যবহার করে। আলোচিত এই লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাটি এখন শুধুমাত্র ইসরায়েলের হাতেই রয়েছে। বিশ্বের ইতিহাসে যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রের ব্যবহার এটি প্রথম, এমনটাই দাবি তেল আবিবের। আর এই ঘটনার পুরো বিষয়টি উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম কয়েক বছর ধরে আলোচনায় ছিল। এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখতে পাওয়া দৃশ্যের বাস্তব রূপ দিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থাটি। প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল ড্রোন ধ্বংস করে সিস্টেমটি, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। গেল এক দশকেরও বেশি সময় ধরে আয়রন বিম নামে লেজার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ করে যাচ্ছে ইসরায়েল। 2021 সালে প্রথমবারের মতো এর প্রোটোটাইপ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, অত্যাধুনিক মারণাস্ত্রটি তৈরিতে শ্রম দিয়েছে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার, পদার্থবিদ এবং টেকনিশিয়ান। সময়ে সময়ে লেজার অস্ত্রের পরীক্ষা চালালেও রণক্ষেত্রে ব্যবহারের নজির একেবারেই দেখা যায়নি। তবে আয়রন বিমকে আরও উন্নত করার কার্যক্রম এখনও চলমান। নিরাপত্তাজনিত কারণেই এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেনি নেতানিয়াহু প্রশাসন। সাধারণত স্বল্প পাল্লার রকেট কিংবা ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকরী হলেও দূরপাল্লার আর হাইপারসনিক হামলা ঠেকাতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে। আর এই কথা মাথায় রেখেই তেল আবিব তৈরি করেছে অত্যাধুনিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যার অবস্থান কার্যক্রম কোনোভাবেই আন্দাজ করতে পারবে না শত্রুপক্ষ। শুধু তাই নয়, যেখানে একটি মিসাইল ধ্বংস করতে আয়রন ডোমের খরচ হয় $50,000 বেশি, সেখানে একই কাজ নামমাত্র খরচে করতে পারবে লেজার প্রতিরক্ষা ব্যবস্থাটি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী এতে যুদ্ধের খরচ বহুগুণে কমিয়ে আনতে সক্ষম হবে ইসরায়েলি বাহিনী। মূলত কয়েকটি ধাপে পরিচালিত হয় লেজার ডিফেন্স সিস্টেমটি। প্রথমে চলে শনাক্তের কাজ। রাডারের আকাশসীমায় কোনো হুমকি ধরা পড়লে সেটিকে টার্গেট করা হয় প্রথমে। এরপরই উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় সেটিকে লক্ষ্য করে। ইসরায়েলের দাবি, রকেট, মিসাইল এবং ড্রোন শনাক্ত ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যন্ত সংবেদনশীল এই প্রকল্পের পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্রেরও। ওয়াশিংটনেরই অর্থ সহায়তায় আয়রন বিম তৈরি করেছে তেল আবিব। তবে যুদ্ধক্ষেত্রে যে প্রোটোটাইপটি ব্যবহার করা হয়েছে সেটি নিজেরাই তৈরি করেছে আইডিএফ। ইসরায়েলি সংস্থা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সাথে প্রকল্পটি বাস্তবায়ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।